কর্মফল। মানুষ পৃথিবীতে যেমন কর্ম করে ঠিক তেমন ফল পায়, কি তাই না বলুন? আমরা যারা মনে করি ভাগ্য ভাগ্য ভাগ্য, এই যে ধারণাটা আমাদের 100% রং। পৃথিবীতে আমরা যারা ভাগ্য ভাগ্য করে চিৎকার করি, ভাগ্য এটা আমার ভাগ্যে ছিল না, ওটাই তোমার কর্মের ফল। তাই আজকে সেই সিদ্ধান্তে যাব। ঠিক আজ থেকে 537 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন আমার গৌর হরি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদাত্মানমস্য জন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ বাবা, ভক্তিমতী মায়েরা, ভগবান কখন আসেন গো পৃথিবীতে? ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বলে, যখন যখন ধর্মের গ্লানি দেখা দেয় ভারত ভূমির মাঠে। কিসের গ্লানি? ধর্মের গ্লানি। কি বাবা, তাই না? তাহলে আগে আমাদের প্রথমে জানতে হবে ধর্মটা কি, হোয়াট ইজ ধর্ম, ধর্মের প্রকৃত ডেফিনেশন। আজকে দেখুন, আপনারা বিভিন্ন স্থানে হরিনাম শুনতে যান, বিভিন্ন ধর্মীয় স্থানে যান। আমরা যারা হিন্দু তারা মঠ মন্দিরে গিয়ে আমরা ভগবানকে ডাকি, খোল করতাল বাজাই, মালা তিলক পরিধান করেছি, আমরা বলি ধর্ম করছি। যারা মুসলমান তারা গিয়ে মসজিদে গিয়ে কি করে? 5 বার নামাজ পড়ে, তারা জয় শ্রী রাধে 5 বার নামাজ পড়ে, টুপি পরে, লুঙ্গি পরে, গড আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, আমরা তাদেরকে বলি ধর্ম করছে। যারা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ তারা গির্জায় যায়, বাতি জ্বালিয়ে দিয়ে গড গড বলে চিৎকার করে, আমরা বলি ধর্ম করছে। আমার প্রশ্ন, আজকের এখানে যারা ভক্তমণ্ডলী আমার মায়েরা বাবারা বসে আছেন, বলুন তো সত্যি কি এটাই ধর্মের শেষ কথা? কি বাবা, ধর্ম কাকে বলে আগে জানতে হবে। ধর্ম এত ছোট নয়, ধর্ম এত ক্ষুদ্র নয়। ধর্ম কোথায়? ভালো করে যদি আমরা ভেবে দেখি, আজকে আমরা মালা তিলক করে যেটা করছি সেটা কিন্তু একটা প্রাইমারি স্টেপ, একটা ধাপ। কি বলুন? কারণ এই যে আমরা মালা তিলক পরিধান করেছি, এই ধারণ করার পরে এবার আস্তে আস্তে আমাদের মনটা তৈরি হয়। এই মনটা তৈরির সাথে সাথে দেখবেন আমরা নিজেরা ভালো হব, সমাজকে ভালো রাখবো, সংসারকে ভালো রাখবো, রাষ্ট্র পৃথিবীটাকে ভালো রাখবো। এই মানসিকতা নিয়ে আমরা যে আচরণগুলো করছি, এটা হলো ধর্মের প্রথম ধাপ। তাহলে এক কথায় ধর্ম কাকে বলা হবে? ধর্ম মানে শুধু মালা তিলক নয়। ধরুন আপনি একটা 10 তলা বাড়ি নির্মাণ করেছেন, এখন 10 তলার উপরে উঠতে গেলে দেখবেন কত শতাধিক সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। আপনি যদি 2টো সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকেন, সেটা নিশ্চয়ই 10 তলা ওঠা হয় না। ঠিক তেমন ধর্ম ধর্ম করে আজকের যেটা আমরা ব্যবহার করছি, ধর্মটাকে আমরা একটা গণ্ডিবদ্ধ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। ধর্ম মানে কি ভেবেছি? একটু মালা পড়লাম, তিলক পড়লাম, হরিনাম করলাম, মঠ মন্দিরে গেলাম, নিরামিষ খেলাম, ধর্ম হয়ে গেল না। বৈদিক মুনি ঋষিরা, তৎকালীন দিনের বেদের যুগের মহামানবেরা, তারা সিদ্ধান্ত টেনে বললেন ধর্ম কথাটা এত ছোট নয়। ধর্ম মানে কি? একজন বিদেশি কবি, আপনারা নিশ্চয়ই জানেন, নাম তার শেক্সপিয়ার। শেক্সপিয়ার একজন বিদেশি কবি। একটু যারা এডুকেটেড আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার বড় বড় বিশাল গ্রন্থ আছে, তার অনেক উপন্যাস আছে, অনেক গল্প আমরা পড়েছি। ভেবে দেখুন, সেই যে বিদেশি কবি নাম তার শেক্সপিয়ার, তিনি বললেন ধর্ম কথাটার অর্থ কি জানো? ধর্ম মানে মালা তিলক করা নয়, ধর্ম মানে মঠ মন্দিরে যাওয়া নয়, ধর্ম মানে শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়া নয়, ধর্ম মানে গির্জায় গিয়ে গড গড বলে চিৎকার করা নয়। ন্যাচারাল ইনস্টিংক্ট ইজ রিলিজিয়ন। কত বড় দামি কথা দেখুন, তারই কোটেশন। ন্যাচারাল ইনস্টিংক্ট ইজ রিলিজিয়ন এন্ড ওয়ার্ক ইজ গড। কত বড় দামি কথা দেখুন, এন্ড ওয়ার্ক ইজ রিলিজিয়ন। ভালো করে ভেবে দেখুন কত বড় দামি দামি কথা তিনি মানে ব্যবহার করলেন। কি বললেন? যাহা প্রকৃতির সহজাত প্রবৃত্তি সেটাই ধর্ম। এই প্রকৃতির বুকে ধর্ম শেখাতে হয় না, এই প্রকৃতির বুকে ধর্ম আলাদা করে শিখতে হয়। আমরা মঠ মন্দিরে যাই, আমাকে একটু শেখান, কিন্তু স্রষ্টা বললেন তথা তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা বললেন ধর্ম কি জানো? ধর্ম হলো প্রকৃতির সহজাত প্রবৃত্তি। কি বাবা, কিরকম ধর্ম? মেনে ভাবুন, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সেই হিন্দুর বাচ্চা হতে পারে, খ্রিস্টানের বাচ্চা হতে পারে, মুসলমানের বাচ্চা হতে পারে।
এখন তিনটে ছেলে যখন জন্ম নিচ্ছে, ভালো করে ভেবে দেখুন, ধর্ম যদি আলাদা হবে, ধর্ম যদি আলাদা আলাদা করে আমরা পাঠ পাঠ করেছি, ধর্ম যদি আলাদা হবে তাহলে তিনজনে দেখুন জন্মানোর সঙ্গে সঙ্গে কাঁদছে, কি বলে? উয়া। হিন্দুর বাচ্চাটা কেঁদে উঠলো জন্মানোর সঙ্গে সঙ্গে উয়া, মুসলমানের বাচ্চাটা কেঁদে উঠলো উয়া, খ্রিস্টানের বাচ্চাটা কেঁদে উঠলো উয়া। হ্যাঁ বাবা, ধর্ম যদি আলাদা হবে তাহলে ওরা তো আলাদা আলাদা দেবতাকে ডাকতো, যেমন আমরা আলাদা দেবতা ভেবে নিয়েছি। হিন্দুরা বলছে আমাদের ভগবানকে আহা কৃষ্ণ, ভালো করে ভাববেন। তাহলে যে ছেলেটা জন্মগ্রহণ করলো সঙ্গে সঙ্গে তো কৃষ্ণ বলতে পারতো, ভগবান ভগবান বলতে পারতো, বলেছে কি? যে মুসলমানের ছেলে সে তো খোদা আল্লাহ বলতে পারতো, আল্লাহ আল্লাহ বলে কাঁদতে পারতো, কেঁদেছে কি? যে খ্রিস্টানের ছেলে সে তো গড গড বলে কাঁদতে পারতো, কেঁদেছে কি? কাঁদেনি। তাহলে ভালো করে ভেবে দেখুন, প্রকৃতির নৈতিক যেটা নিয়ম, প্রকৃতির যে স্বাভাবিক একটা নিয়ম আছে, সেই নিয়মে সে কিন্তু কেঁদে উঠল। কে? ওয়া, ন্যাচারাল ইনস্টিংক্ট, প্রকৃতির সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তি ধরে কান্নাটা যে কাঁদলো, এটা কিন্তু তাকে কেউ শেখায়। শিখিয়েছি বাবা, তার বাবা শিখিয়েছে, তার মা শিখিয়েছে, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কেউ তাকে শেখায়। শিখিয়েছে কোথা থেকে? ন্যাচারাল কনস্টিটিউশন, প্রকৃতির সংবিধানে, প্রকৃতির নৈতিক নিয়মে সে আপনা আপনি কেঁদে উঠল, প্রকৃতি তাকে শিখিয়েছে। এই যে কান্নাটাই হলো তার ধর্ম। ভালো করে ভেবে দেখুন কি সুন্দর কথাগুলো আছে। এই জন্য আজকে দিন আমরা হরিনাম শুনতে যাই, হরিনামের মানে বুঝি না, আমরা ধর্ম ধর্ম করে চিৎকার করি, ধর্মের প্রকৃত রূপ শিখিনি। ভেবে দেখুন তো, ধর্ম যদি আলাদা হবে তাহলে সূর্যই যে আকাশে উঠছে, এ কেন সবাইকে সমান রূপে আলো দেবে? দেবে? সূর্য যদি মনে করতো যে ধর্ম আলাদা, সুতরাং যে বেশি ডাকবে তাকে বেশি আলো দেব, যে কম ডাকবে তাকে কম দেব, দিয়েছে বাবা? সারাদিন একটা মানুষ হয়তো হরিনাম করে না, তার জন্য কি আলাদা ব্যবস্থা করেছেন কি? ভালো করে ভাবুন। আমি 5 বার নামাজ পড়ছি, ভগবানকে ডাকছি, আল্লাহকে ডাকছি, গডকে ডাকছি, যে যেভাবে ডাকছি, তুমি শত সহস্রবার ডাকতে পারো, তাই বলে এই নয় যে তোমার জন্য আলাদা আইন, আলাদা নিয়ম। তাহলে ধর্ম কাকে বলে? যাহা প্রকৃতির সহজাত প্রবৃত্তি, সেটাই হলো প্রকৃত ধর্ম। এবং ধর্ম সবার জন্য সমান। ভালো করে ভেবে দেখুন, একটা ঠিক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মৃত্যু মুখে পতিত হতে হয়, ঠিক সেই সময় ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা মুসলমান, একটা খ্রিস্টান, একজন হিন্দু, তিনটে বৃদ্ধ বাবাকে নিয়ে আপনি শয়ন করিয়ে দিন। যিনি হিন্দু তিনি জীবনে সারা জীবন নিরামিষ খেয়েছেন, তিনি সারা জীবন ভগবান ভগবান বলে ডেকেছেন, তিনি মঠ মন্দিরে ঘুরেছেন। যিনি খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ, তিনি মক্কায় গেছেন, হজ করেছেন, অনেক আল্লাহ আল্লাহ বলে ডেকেছেন। যিনি খ্রিস্ট ধর্মের মানুষ, তিনিও দেখুন অনেক গড গড বলে চিৎকার করেছে, প্রদীপ জ্বালিয়েছে। তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এই যে তিনটে মানুষ যারা শয়ন করেছে, মৃত্যুর সময় কে কি বলে কাঁদবে? এ পৃথিবীতে ভালো করে ভেবে দেখুন, যেই হিন্দুটা মরবে সে কিন্তু আর ভগবান আল্লাহ গড বলবে না, কি বলে কাঁদবে? তার মুখে আর নেই কোনো ভগবানের নাম। আছে? যিনি হিন্দু তার মুখে আর ভগবানের নাম থাকবে কি? মৃত্যুর সময় একটাই নাদ ব্রহ্মধ্বনি, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, প্রণব মন্ত্র ওম। সেই ওঙ্কার ধ্বনিটা সে কাঁদলো। ভালো করে ভেবে দেখুন, জন্মানোর সঙ্গে সঙ্গে ওঙ্কার ধ্বনি নিয়ে জন্মেছে। ওয়া ওয়া সে আ রহে হ্যাঁ, ওয়া সে যা রহে হ্যাঁ। ওয়া নিয়ে আসছে, আবার ওয়া নিয়েও চলে যাচ্ছে, যাচ্ছে না বাবা? আবার মুসলমানটার দিকে তাকান, অনেক হজ করেছে, অনেক নামাজ পড়েছে, অনেক মক্কা মদিনায় ঘুরেছে, কিন্তু যেই মরে যাচ্ছে আর কোনো খোদা আল্লাহ নয়, কি বলে ডাকছে? মুসলমানটা কি বলে কাঁদছে মৃত্যুর আগে? দেখেছেন, মৃত্যু মুখে মানুষ যখন যায় তখন কিন্তু সে একটা নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র দিয়ে এই পৃথিবী ছাড়ে। স্রষ্টা বলছে, প্রকৃতি বলছে, ধর্ম তোমাদের কাছে আলাদা হতে পারে,
তোমরাই ক্লাসিফিকেশন করেছো, তোমরাই ডিভাইড করেছো, তোমরাই ধর্মটাকে ভেদাভেদ করে হানাহানি মারামারি কাটাকাটি বর্ণ বিদ্বেষ জাতি বিদ্বেষ বর্ণ বৈষম্য ভেদাভেদ করেছো। আমার কাছে কিন্তু কোনো আলাদা জাত নয়, আলাদা ধর্ম নয়। এই প্রকৃতির বুকে আমার কাছে সবাই সমান। ওই যে নাদ ব্রহ্মধ্বনি করতে করতে সেও মারা যাচ্ছে। দেখুন এই প্রকৃতির বুকে খ্রিস্টান, সেও গড গড বলে চিৎকার করুক, সারা জীবন বাতি জ্বেলে দিয়ে গড গড বলে চিৎকার করলো, কিন্তু মৃত্যুর সময় সেই একই ব্যবস্থা। যে কারণে ভক্তমণ্ডলী ঠান্ডা মাথায় যদি আমরা ভেবে দেখি, প্রকৃতির বুকে কিন্তু আমরা এই একটা সুর নিয়ে এসেছি, আবার এক সুরে সবাই হারিয়ে যাব। নদিয়ার নিমাই তাই এসে জানিয়ে দিলেন, এই প্রকৃতির বুকে তোমরা সুর নিয়ে এসেছো, আবার সুর নিয়ে চলে যাবে, যেন ভেতরে অসুরকে ঠাঁই দিও না। কি বাবা, অসুর কারা? মনের কুপ্রবৃত্তি, হানাহানি মারামারি কাটাকাটি বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ বর্ণ বৈষম্য ভেদাভেদ।